বেগম খালেদা জিয়া এমন একজন প্রধানমন্ত্রী ছিলেন, এমন একজন ব্যক্তিত্বের মানুষ ছিলেন, যিনি আমি যতটুকু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি, তার জীবদ্দশায় কোনো একটা কষ্টদায়ক, কোনো একটা খারাপ শব্দ তিনি ব্যবহার করতে শুনি নাই। তিনি এমন একজন মহিলা ছিলেন, এবং কি আর তিনি এত ভালো কেন হবেন না? কারণ তিনি ছিলেন বাংলাদেশের আদর্শ শহীদ জিয়াউর রহমানের স্ত্রী, যে জিয়াউর রহমান দেশের জন্য তার জীবনটাকে বিলীন করে দিয়েছেন, কোরবান করে দিয়েছেন, শহীদ হয়ে গিয়েছেন। বেগম খালেদা জিয়া তার এই ভদ্রতা এবং তার এই যে নম্রতার পিছনে অন্যতম আরেকটা কারণ হতে পারে, তার সাথে ধার্মিকতার দিক দিয়ে দেশকে গঠন করার জন্য, দেশটাকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য, দেশের জনগণের স্বার্থের জন্য, জনগণের মুখে হাসি ফুটাবার জন্য তিনি এক টেবিলে ওলামায়ে কেরামদের সাথে বৈঠক করতেন, প্ল্যান করতেন, পরিকল্পনা করতেন। এমনভাবে বেগম খালেদা জিয়ার ওলামায়ে কেরামদের সাথে একটা মধুর সুসম্পর্ক ছিল, একটা দেশীয় প্রেম, একটা রাষ্ট্রীয় প্রেম, ধার্মিকতার দিক থেকে তিনি ছিলেন একেবারে উন্নত, যার প্রমাণ আমরা দেখলাম সর্বশেষ তার জানাজার নামাজে। বাংলাদেশে রেকর্ড ভাঙ্গা হয়েছে বেগম খালেদা জিয়ার জানাজায়, যত লক্ষ মানুষ হয়েছে আমার মনে হয় আর কোনো মানুষের জানাজায় এত মানুষ হয় নাই। এবং নারীর দিক থেকে বিশ্বের মধ্যে এটা মনে হয় যেন রেকর্ড হয়েছে যে কোনো একজন মহিলার জানাজার নামাজে এত লক্ষ মানুষ, এটা মনে হয় বিশ্বের মধ্যে রেকর্ড হয়েছে আমার জানা মতে আর কি। আমি আমার ব্যক্তিগত মতটা বলতেছি। তাহলে দেখেন, ভালো মানুষের জন্য সকল মানুষে এগিয়ে আসে, ভালো মানুষের দিকে খারাপ মানুষও এগিয়ে আসে, ভালো মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকেই মানুষ এগিয়ে আসে, আল্লাহর পক্ষ থেকে সাহায্যর হাত চলে আসে। তিনি এমন একজন ব্যক্তিত্বের মানুষ ছিলেন, তাকে শত নির্যাতন করার পরেও, ফেসিবাদরা শত নির্যাতন করার পরেও তিনি বলেছেন, আমি এই বাংলাদেশকে ছেড়ে যাব না। এই বাংলাদেশ আমার জন্মভূমি, এই বাংলাদেশ আমার স্বপ্ন, এই বাংলাদেশ আমার শেষ ঠিকানা। আমি এই বাংলাদেশ ছেড়ে কোথাও যাব না, আমি অন্য কোনো রাষ্ট্রে যাব না। তিনি শত কষ্টের মাঝেও তিনি এই বাংলাদেশটাকে ছেড়ে দেন নাই, বাংলাদেশ ছেড়ে যান নাই, বাংলাদেশের জনগণকে ছেড়ে তিনি যান নাই। এবং কি আমরা যেটা দেখলাম, যখন তিনি অসুস্থ ছিলেন, মুমূর্ষ অবস্থায় ছিলেন, বাংলাদেশের সকল ওলামায়ে কেরাম, বিভিন্ন অধিকাংশ মসজিদের ইমাম খতিব সহ, আমরা সহ, আমি অদম সহ অসংখ্য ওলামায়ে কেরাম, ইমাম খতিবরা প্রতিনিয়ত নামাজের পরে মুনাজাতে তার জন্য দোয়া করেছেন। আল্লাহ যেন যদি তার হায়াত থাকে, সুস্থতার সহিত যেন তাকে বাঁচিয়ে দেয়, আর হায়াত না থাকলে যেন ইমানের সহিত মৃত্যুবরণ করার তৌফিক দেয়। হায়াতের বাজেট যতটুকু ছিল ততটুকু শেষ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত থুম্মা ইলাইনা তুরজাউন। এভরি সোল উইল টেস্ট দ্যাট, দেন ইউ উইল কাম ব্যাক টু আল্লাহ। কারণ এই মৃত্যুর সিরিয়াল আছে, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর সাথে আলিঙ্গন করতে হবে, মৃত্যুর সাথে মোকাবেলা করতে হবে। এটা চিরন্ত সত্য। আমরা প্রত্যেকে মৃত্যুবরণ করব, এটা আমরা জানি, কিন্তু আমরা কে, কখন, কোথায়, কিভাবে মৃত্যুবরণ করব, এটা আমরা কেউ জানি না। উই ডোন্ট নো এনিওয়ান। আমরা এটা কেউ জানি না, আমরা কে, কখন, কোথায়, কিভাবে মৃত্যুবরণ করব। তো বেগম খালেদা জিয়ার তিনি হায়াত শেষ, জীবনের বেঁচে থাকার বাজেট শেষ, সময় শেষ। আল্লাহ ডাক দিয়েছেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করেছেন। আমরা যেটা দেখলাম যে তিনার যে জানাজার নামাজ, এই জানাজার নামাজে লক্ষ লক্ষ মানুষ পিপিলিকার মতো, মৌমাছির মতো সারা দেশ থেকে, বিভিন্ন রাষ্ট্র থেকে মানুষ ছুটে এসেছে শেষ জানাজার নামাজটা দেওয়ার জন্য। অথচ দেখেন, আপনার আমার বন্ধু,
আপনার বাবার বন্ধু, আপনার ভাইয়ের বন্ধু বা আপনার প্রতিবেশী, যখন একজন ব্যক্তি মারা যায় তার অনেক বন্ধু বান্ধব থাকে, প্রতিবেশী থাকে, আত্মীয় স্বজন থাকে, অথচ তারা তাদের কাজের ব্যস্ততার কারণে যে বন্ধু, অন্তরঙ্গ বন্ধু ছিল, সেই বন্ধুর জানাজার নামাজে পর্যন্ত শরিক হয় না, গুরুত্ব দেয় না। আমরা বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে যেটা দেখলাম, বাংলাদেশের বর্তমানে প্রেমাস একেবারে ভাইরাল সুপরিচিত যে বক্তা, আলোচক, ওয়াইজিন ডক্টর মিজানুর রহমান আজহারি, তিনি দেখলাম বেগম খালেদা জিয়ার জানাজার নামাজের পরে লাশটাকে, খাটিয়াটাকে কাঁদে নিয়েছেন। আল্লাহু আকবার। এরপরে শায়েখ আহমদুল্লাহ হুজুর তিনিও নিয়েছেন। তাহলে কতটুকু আন্তরিকতা, কতটুকু মহব্বত, কতটুকু ভালোবাসা, কতটুকু মায়া, কতটুকু মহব্বত থাকলে একজন স্কলার, একজন প্রেমাস ব্যক্তি লাশটাকে নিতে পারে। এই জন্য ভালো মানুষের জন্য ভালো মানুষে এগিয়ে আসে, ভালো মানুষের জন্য ভালো মানুষে এগিয়ে আসবে। এটা আল্লাহর পক্ষ থেকে আসবে, এটা কেউ বেঁধে রাখতে পারবে না, এটা কেউ দৌড় রাখতে পারবে না। বাংলাদেশে বিভিন্ন দল নিয়ে এখন মতানৈক্য হচ্ছে, কিন্তু বেগম খালেদা জিয়াকে নিয়ে কারো অন্তরের মধ্যে কোনো দলের ফেসিবাদ ছাড়া, ফেসিবাদের কথা বলতে পারি না, ফেসিবাদ ছাড়া অন্য কোনো দলের ওলামায়ে কেরামদের মনের মধ্যেও বেগম খালেদা জিয়াকে নিয়ে বিন্দু মাত্র কোনো কষ্ট, কোনো সন্দিহান নাই। প্রত্যেকে অন্তর থেকে, মন থেকে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেছি, বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেছি। বেগম খালেদা জিয়া দেশ থেকে চলে গিয়েছে, মনে হয় যেন দেশের আরেকটা খুঁটি ভেঙে গিয়েছে। এজন্য আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই ধরনের ফজরমে যারা সাহসিকতা, দেশপ্রেমিক, যারা ধার্মিক প্রেমিক, যারা ওলামায়ে কেরাম ইনসাফ ভিত্তিক এই ধরনের ব্যক্তিকে যেন আল্লাহ তাআলা দেশের দায়িত্ব দিয়ে দেয়, দেশ নেতৃত্ব করার সেই ক্যাপাসিটিটা যেন দিয়ে দেয়, ক্ষমতা যেন দিয়ে দেয়। আমরা এটাই দোয়া করি। যেই আসলে দেশের জন্য উন্নত হবে, জনগণের জন্য উন্নত হবে, তার হাতে যেন আল্লাহ তাআলা ক্ষমতাটাকে হস্তান্তর করে দেয়। আমরা সবসময় এই দোয়াটাই করি, কারণ আমরা রাহাত জানি, আর কিছুই চাই না। এই বেগম খালেদা জিয়া থেকে বা তার আচার আচরণ, তার যে কথাবার্তা, সেখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নিতে হবে, অনেক কিছু আমাদের শিক্ষণীয় বিষয় রয়েছে। আমরা দোয়া করব, তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন, আল্লাহ তাআলা যেন তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেয়, জান্নাতুল ফেরদাউসের মেহমান যেন আল্লাহ তাকে বানিয়ে দেয়, এবং কি তার কবরটাকে যেন আল্লাহ তাআলা প্রশস্ত করে দেয়, অন্ধকার কবরটাকে যেন আলোকময় করে দেয়, তার কবরের সাথে যেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার সাথে যেন সম্পর্ক করে দেয়, এবং কি তার কবরের সাথে যেন জান্নাতের একটা সম্পর্ক আল্লাহ তাআলা করে দেয়, এবং মরহুম শহীদ জিয়াউর রহমান তার কবরটাকে যেন জান্নাতের টুকরা বানিয়ে দেয়, এবং তাদের সন্তান, ছোট সন্তান আরাফাত হোসেন কুকু, তার কবরটাকে যেন জান্নাতের টুকরা আল্লাহ তাআলা বানিয়ে দেয়। এই দোয়া আমরা করতেছি। এবং কি তাদের যে সুযোগ্য সন্তান, বড় ছেলে তারেক জিয়া, তার হায়াতের মধ্যে, তার পরিবারের হায়াতের মধ্যে যেন বারাকা বাড়িয়ে দেয়, এবং কি যারা অসুস্থ আছে প্রত্যেককে যেন সুস্থতার নেয়ামত দান করে দেয়। আল্লাহুম্মা আমিন।